যে ব্যক্তি তার ভাইয়ের সাথে 1 বছর ধরে সম্পর্ক ছেদ করে থাকে, হাদিসের দৃষ্টিতে তার আচরণটি কিরূপ বলে গণ্য হবে? এ, সে যেন তাকে অপমান করল। বি, সে যেন তাকে বড্ড আঘাত দিল। সি, সে যেন তাকে হত্যা করল। ডি, সে যেন তার উপর জুলুম করল। I choose option C as the correct answer to this question, inshallah. C, সে যেন তাকে হত্যা করলো। সি, সে যেন তাকে হত্যা করল। জি আমি কি এটা নির্ধারণ করে নেব? জি ইনশাআল্লাহ। নির্ধারিত হোক সি, সে যেন তাকে হত্যা করল। আপনি বলছেন যে ব্যক্তি তার ভাইয়ের সাথে 1 বছর সম্পর্ক ছিন্ন রাখে, আল্লাহর রসুল বলেছেন সে যেন তাকে হত্যা করল। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আবু খেরাশ আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, যে আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান হাজারা আখাহু সানাতান ফাহুয়া কাসাফকি দামিহি, সে যেন তার ভাইকে হত্যা করল। অথচ আমরা দেখি যে অনেক তুচ্ছ তুচ্ছ কারণে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে এবং বছরের পর বছর এই অবস্থা চলতে থাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কঠিন একটি বার্তা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝদান করুন। প্রিয় দর্শক, সম্পর্ক ছিন্ন নয়, বরং সম্পর্ক গড়তে হবে। হাদিসের মধ্যে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সব কিছুকে সৃষ্টি করেছেন, সম্পর্ককে সৃষ্টি করেছেন, তাকে জিজ্ঞেস করেছেন যে তোমাকে আমি সৃষ্টি করেছি, তোমার বক্তব্য কি? রেহেম, সম্পর্ক বলেছিল, রব্বুল আলামিন আপনার নামের সাথে আমার সম্পর্ক যুক্ত। যে আমার সাথে সম্পর্ক রক্ষা করবে, আপনি তার সাথে সম্পর্ক রক্ষা করবেন, আর যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আপনিও তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। হাদিসে আরও এসছে, আমরা যদি আমাদের হায়াত এবং রিজিকে বারাকা পেতে চাই, তাহলে সম্পর্ককে অটুট রাখতে হবে, বন্ধনকে দৃঢ় রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। কারণ এটাও এসছে যে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন।